ঘুষি মারছে কেডা? পোলাই ঘুষি মারছে বাবারে। তোমার আর আমার দ্বারা এই মোহাব্বত সম্ভব না। আবু কুহাফা শোয়া থেকে উঠা ছুটছে মোহাম্মদের দরবারে বিচার দেওয়ার জন্য, গিয়া বলতেছে, মোহাম্মদ আমার নবীজি তো মুরব্বী, চিৎকার করছেন কেন? চিৎকার করবো না, আমার সন্তানটাকে তুমি একটা বেয়াদব বানিয়েছ। আমার নবীজি বলতেছে, মুরব্বী আপনি চিৎকার চেঁচামেচি করতেছেন, কি হয়েছে বলবো তো? আমারই ঘুষি মারছে। আবু কুহাফা বলতেছে, আমারই ঘুষি মারছে। আমার নবীজি বলতেছে, আমার আবু বকর আপনাকে শুধু শুধু ঘুষি মারবে এমন কথা হতে পারে না। ও মুরব্বী, আপনি কি আমাকে নিয়ে কোনো গালি টালি দিয়েছেন নাকি? ওষুধটা ধরে ফেলাইছে। আপনি কি আমাকে নিয়ে কোনো গালি টালি দিচ্ছেন নাকি? আবু কুহাফা বলতেছে, না আমি কোনো গালি টালি দিচ্ছি না। দেখেন কোন হাসা কথাটা কইছে, না আমি কোন গালি টালি দিছি না। এমন সময় আবু বকর দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ বলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছো? ও আবু বকর, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে হয় না, মুরব্বীদের সাথে বেয়াদবি করতে হয় না। আবু বকর ডাক দিয়ে কয়, ওগো নবীজি, উনি আমার আব্বা জান, ওনার বুকের মধ্যে আমি শুধু শুধু কেন ঘুষি মারবো? আমি বারবার বলেছি, আব্বা জান আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, কোনো গালমন্দ করবেন না। উনি আমার কোনো কথা শুনে নাই, উনি আপনারে গালি দিয়েছে। আল্লাহর নবী গো, আমি তো শুধু ওনার বুকের মধ্যে ঘুষি মেরেছি, কেন জানেন নাকি? আল্লাহর নবী কয়, কেন? আবু বকর কয়, বুখারীর হাদিস, আবু বকর কয়, লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লাযরাবতুকা। ওগো আল্লাহর নবী, আমার হাতের মধ্যে কোনো তরবারি ছিল না, এই জন্য আমি আমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছি। যদি আমার হাতের মধ্যে একটা তরবারি থাকতো, এক চান্সে বাবার গর্দান উড়াইয়া দিতাম। কথা শুনিয়া আবু কুহাফা ছুটছে, ভাগতেছে আর কি। আবু বকরের ভাবসাব তো বেশি ভালো না, যদি এই জায়গায় কিছু একটা করে ফেলায়, এজন্য আবু কুহাফা দৌড় মারছে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকর এদিকে আসো। আবু বকর আসছে। আমার নবীজি এইভাবে আবু বকরের হাত ধরে ফেলছে, এইভাবে হাত ধরে ফেলছে। আমার নবীজি আবু বকরের হাত ধরে এইভাবে বলছে, আবু বকর, বিশ্ব নবীর মহাব্বত অন্তরে এমনই থাকা চাই। বলেন সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আমার বিশ্বনবীকে ভালোবাসতো সাহাবীরা, আর তাদের মধ্যে এক নাম্বার ছিল হযরত আবু বকর। এই প্রমাণটা আপনারা পান নাই? হ্যাঁ, আচ্ছা কোন তো তাইলে নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্বনবীকে আবু বকর ভালোবাসা ঠকছে না দিচ্ছে? আমার নবীজি বলতো, ইয়া আবা বকর আনতা সাহিবি ফিল গার। ও আবু বকর, তুমি আমার বাল্যকালের বন্ধু। আবু বকর, তুমি আমার যৌবনকালের বন্ধু। আবু বকর, তুমি আমার হিজরতের বন্ধু। আবু বকর গো, তুমি হইবা আমার কবরের বন্ধু। আবু বকর গো, তুমি হইবা আমার জান্নাতের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করার পূর্বে সাহাবী হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর গো, আল্লাহর নবীর জবান থেকে শুনেছি আপনি নাকি বিশ্ব নবীর কবরেরও সঙ্গী হবেন। এই কথাটা আমরা বুঝতে পারি নাই। আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আপনাকে কোথায় কবর দেব আপনি একটু বইলা দেন। নবীজি কি আপনাকে কোনো ওসিয়ত করে গিয়েছে নাকি? আবু বকর ডাক দিয়া কয়, না না, আমার নবীজি আমাকে কোনো ওসিয়ত করে যায় নাই রে সাহাবী। আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমার লাশ খাটিয়ার মধ্যে নিয়ে ওই যে সব কাজ কমপ্লিট করার পর আমার নবীজির রওজা শরীফের তালা লাগানো মেন গেটের সামনে নিয়ে রাখবি, রাইখা বলবি, নবী গো, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। যদি আমার নবীজি রওজা শরীফের ভিতর থেকে উত্তর দেয়, তাহলে নবীজির পায়ের দিক দিয়ে আমার কবর দিয়ে দিবি। আর যদি নবীজি কোনো উত্তর না দেয়, তাহলে নবীজির পা
মায়ের দিক দিয়ে কবর দিবি না, জান্নাতুল বাকিতে যেখানে খুশি সেইখানে ফালাইয়া দিবি। সাহাবী হযরত আবু বকর ইন্তেকালের পর সব কাজ কমপ্লিট করে লাশ খাটিয়ার মধ্যে দিয়ে আমার নবীজির তালা লাগানো মেন গেটের সামনে রাইখা সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে আপনার কাছে হাজির করে ফেলেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। নবীজির রওজা থেকে কোনো উত্তর নাই। সাহাবী চোখের পানি ফালাই আর কান্দে। আবার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আপনি একটু বইলা দেন আবু বকরকে কোথায় কবর দেব, আপনি একটু বইলা দেন। এই কথা বলতেছে আর নজর কইরা দেখে আল্লাহর নবীজির রওজা শরীফের মেন গেটের তালা লাগানো তালাটা ঠাস করিয়া খুলে গেছে। আমার নবীজির রওজা থেকে নবীজির নবুতি কণ্ঠে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। আমার বন্ধু আবু বকরকে আমার কাছে কবর দিয়া দে। বন্ধুকে বন্ধুর কাছে কবর দিবি, অনুমতির কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির কথা বলতেছি। আমার যে নবীজির মা নাই, আমার যে নবীজির বাবা নাই, এখন আর যুবক ডানে বামে কোনো দিকে তাকাবা না। আল্লাহু আকবার। অনেক যুবক আছে মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। যুবক রে, যার মা নাই সে বুঝে মা না থাকার যে কত ব্যথা। যার বাবা নাই সে জন্য, আমার মা আমার জন্য কত কষ্ট করছে রে যুবক। আজকে যুবকদের চোখের মধ্যে পানি নাই, তোমার চোখেও পানি নাই, পর্দার আড়ালের মা বোনদের চোখেও পানি নাই, আমার চোখেও পানি নাই। একটু দেখো না, আমার দিলটায় সাক্ষী দেয় আজকের মুনাজাত আমার মাওলা খালি হাতে ফেরত দেবে না। তুমি একটু দেখো দুই ফুটা পানি বাহির হয় কিনা, কমসে কম তোমার চোখ দিয়া মাছের মাথা পরিমাণ পানি বাহির হয় কিনা। আল্লাহর কসম করে বলি, যে চোখ দিয়া মাছের মাথা পরিমাণ পানি আমার মাওলার জাহান্নামের ভয়ে বাহির হইয়া যাবে, আমার মাওলা ওই চেহারা জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। যদি পানি না আসে, যে তোমার পাশে পয়সা পয়সা কাঁদবে, তার গায়ের সাথে তুমি গাটা একটু লাইগা বসাও রে বাজার। বাজার, তোমার মা তোমার জন্য, আমার মা আমার জন্য কত কষ্ট করছে রে যুবক। ছোট্টবেলায় মনে কইরা দেখো, তোমার মায়ের কোলের মধ্যে তুমি পায়খানা কইরা দিতা, আর তোমার মা তোমার গালের মধ্যে চুমা দিত, ঠিক কিনা গো? বাবার কাঁধের মধ্যে ওইটা কত প্রস্রাব করলাম। বাবা আমার খিলখিল খিলখিল করে হাসে, বাবার কাঁধের মধ্যে তাইকে সন্তান প্রস্রাব করে দেয়, আর বাবায় হাসতে থাক। ঠিক বলা কেন, ঠিক কিনা? তুমি তোমার মায়ের গর্বে, আমি আমার মায়ের গর্বে। 4 মাস 5 মাস যখন বয়স হইয়া যায়, মা এখন ইচ্ছা করলে আর 1 কলসি পানি নিয়ে দৌড় মারতে পারে না, ঠিক কিনা? 6 মাস 7 মাস বয়স হয়, মা এখন যেই সেই খাবার আর খায় না। পেটের সন্তানের যেই খাবার খাইলে উপকার হয়, ওই খাবার খায়, অন্য কোনো খাবার মা খায় না। কেউ যদি কোনো খাবার দেয়, মা ডাক দিয়ে কয়, না না না, আমি খাবো না, আমার পেটের মধ্যে আমার মালিক আছে, আমার মালিকের ক্ষতি হবে, এমন কোন খাবার আমি খাবো না। মা 8 মাস 9 মাস বয়স হইয়া যায়,
মায়ের পেটটা কেমন জানি একটু বড় হইয়া যায়, ঠিক কিনা? মায়ের পেটটা বড় হইয়া যায়, মা এখন দাঁড়াইলে আর বসতে পারে না, বসলে আর দাঁড়াইতে পারে না, অনেক সময় দাঁড়ানো থেকে বসতে হয়। মা যে বসছে, পেটের মধ্যে তো চাপ লাগছে। তুমি আর আমি মায়ের গর্ভে থাইকা বাপ পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারছি। তুমি আর আমি বাপ পা দিয়ে আমার কলিজার মধ্যে লাথি মারছি। মা দাঁড়াইয়া যায়, কলিজা ভাটা চিৎকার দিয়া কেমন জানি ডাক দেয়, কে কোথায়? আমি মনে হয় বাঁচব না। অনেক সময় সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া মা এক বালতি পরিমাণ রক্তবাহী হইয়া যায়, কতক মা আবার অজ্ঞান হয়ে যায়, ঠিক কিনা গো? কতক মা আবার অজ্ঞান হয়ে যায়, মায়ের কোনো হুঁশ নাই। সন্তান ভূমিষ্ঠ হয়, মায়ের হুঁশ থাকে না, মা অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে আসে, মা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর ডাক দিয়া কয়, আমার সন্তান কই, আমার সন্তান কই? একজন নিয়ে আসা সন্তানটা মায়ের কোলের মধ্যে দিয়া দেয়। সন্তানের চেহারার দিকে একটা নজর তাকাইয়া মা 10 মাসের কষ্ট ভুলা যায়। এমন মাকে কষ্ট দিও না। 100 বার তোমার পায়ে ধরতে রাজি আছি, বাজার তোমার আজকে বাজার দেখা গেল। ও মা, তোমার আজকে মা ডাইকা গেলাম। ও যুবক বন্ধু, তোমার বন্ধু ডাইকা গেলাম। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। অনেক কপাল পোড়া আছে, বাবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 বছর হয়েছে, সন্তান বাবার কবরের কাছে যায় না, ঠিক কিনা? বাবা কবরের মধ্যে বড় মুসিবতে, সন্তান বাবার কবরের কাছে যায় না। বাবা কেমন জানি কলিজা ফাটা আর্তনাদ, কলিজা ফাটা চিৎকার দেয় আর কবর থেকে ডাক দিয়া কয়, রে আদরের সন্তান, যে বিল্ডিংটার মধ্যে তুই থাকতেছিস ওই বিল্ডিংটা কিন্তু আমি বানাইছিলাম। যে জমিনের মধ্যে লাঙ্গল জোয়াল নিয়ে যাও, যে জমিনের মধ্যে ফসল ফলাও, ওই জমিনটা কিন্তু আমি কিনে দিছিলাম। আমার দেয়া ঘর পাইলাম, আমার দেয়া জমিন পাইলাম। আমি বাবা অন্ধকার কবরে, তুমি সন্তান আমার কবরের কাছে আইসা একটা বারো মনে হয় দোয়া করতে পারো না। ওরে বাজার, যার মা বাবা নাই, যার মা বাবা নাই, মা বাবার কবরের কাছে গিয়ে আমার মাওলার দরবারে হাত তুলা মাপ চাবা। আর যার মা বাবা জীবিত, বাবা মার পায়ে ধরে মাপ চাবা। আমার দিলটাই সাক্ষী দেয় তোমাদেরকে আমার মাওলা কবুল করছে, নয়তো তোমরা কেন চোখের পানি ফলাইবা? কারা কারা বাবা মা জীবিত থাকলে মাপ চাইতে পারবা? আর বাবা মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা মার কবরের কাছে গিয়ে মাপ চাইতে পারবা? কারা কারা রাজি আছো? একটু দাঁড়াইয়া আল্লাহরে দেখায় দাও, একটু দাঁড়াইয়া যাও, একটু দাঁড়াইয়া আল্লাহরে দেখায় দাও, দাঁড়ায় একটু আল্লাহরে দেখায় দাও। দুটা হাত তুলে বলাও, ও রব্বুল আলামিন। খুকসা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের দিকে নজর করে তাকাইয়া দেখো, তোমার বান্দাগুলা উপরের দিকে হাত তুলেছে। পিতা মাতা যার দুনিয়াতে নাই, মা বাবার কবরের কাছে গিয়া মাপ চাবে। আর যার মা বাবা জীবিত,
বাবা মার পায়ে ধরে মাপ চাবে, আমলি জিন্দেগি তারা গঠন করে চোখে পানি আনাইয়া হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে অন্ধকার কবরে যাইতে পারে। আল্লাহ গো, তুমি তাদের সবাইকে সেই তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন, আরো আওয়াজ দিয়া বলেন আমিন। হাত নামান, বসেন। বাজার কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আল্লাহু আকবার। আমি যদি আর অল্প সময় বলি তাহলে আপনারা কষ্ট পাবেন। আর অল্প একটু বলি, আমার নবীজি সফর মাসের 29 তারিখে অসুস্থ হইয়া গেলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সফর মাসের 29 তারিখ থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মোট 13 দিন আল্লাহর নবীজি অসুস্থ। আমার নবীজি 10 দিন পর্যন্ত ছিলেন মোটামুটি ধরনের অসুস্থ। শেষের 3 দিন আমার নবী আর বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না। বাজার, আমি অল্প একটু আর কথা বলবো। আমার আলোচনা শেষ না হওয়া পর্যন্ত একজনও উঠবেন না। 2 হাত তুলে আল্লাহরে দেখান তো, দেখান। হাত তুলে হাত তুলে রাখেন। আল্লাহ, আল্লাহ তুমি নজর করে তাকায় দেখো। আল্লাহ গো, তোমার বান্দারা 2টা হাত তুলে ফেলাইছে। আল্লাহ তাদেরকে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাত দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত লাগান। আমার নবীজি বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না। নবী আমার ডাক দেয়, আয়েশা রে, তোর বাবাকে একটু ডাক মসজিদে নববীতে ইমামতি করার জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ও নবীজি, আমার বাবার দিলটা বড় নরম। আমার বাবা যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় থাকতে পারবে না। আমার বাবাকে ইমামতি দিবেন না, আপনি বরং উমরে ফারুককে দেন। উমরে ফারুক বীর পুরুষ, শক্তিশালী মানুষ, পালোয়ান মানুষ। আপনি উমরে ফারুককে দেন, আমার আব্বাকে দিবেন না। আমার নবীজি ডাক দিয়ে কয়, ও আয়েশা, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর ইমামতি করবে আবু বকর। এটা আমি নবীর ফয়সালা না, আরশের মালিক আল্লাহর ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার ইমামতি করার জন্য আবু বকরকে ডাকলে আবু বকর আসে। হযরত আবু বকর মসজিদে নববীতে ইমামতি করেন। কয়টা পর্যন্ত? এটা 10টা বাজে। আলহামদুলিল্লাহ বাজার, আলহামদুলিল্লাহ। আসলে আমি তো আমার প্রথম একবারে এইখানে আমি প্রথম আসছি এই মাজলিসে, আর কোনোদিন আসি নাই। আর আপনারাও হাত তুলছেন যে আপনারা আমি আলোচনা শেষ না করা পর্যন্ত কেউ যাবেন না। তো এই মাহফিলটা প্রতি বছর হোক এখানে, আপনারা চান কি চান না? চান কি চান না? আগামী বছর এই মাহফিলটা যাতে হয়, এই জন্য 5,000 টাকা দিবেন। এইরকম কোন আল্লাহর বান্দা আছেন কিনা? যদি থাকেন একটু হাতটা তুলে আল্লাহরে দেখায় দেন তো। 5,000 টাকা। যে হুজুর আমার বাবা নাই, আমার বাবার নামে 5,000 টাকা দেব। হুজুর আমার মা নাই, আমার মায়ের নামে 5,000 টাকা দেব। এইরকম যদি কেউ থাকেন তাহলে একটু হিম্মত করে হাতটা জায়গায় একটু আল্লাহরে দেখায় দেন আর বলেন যে 5,000 টাকা দিবেন, 3,000 টাকা দিবেন। এইরকম কোন আল্লাহর বান্দা আছেন? একজন আল্লাহর বান্দা দেখতে চাই যে আমি 5,000 টাকা দেব। এইরকম কে আছেন? একজন আল্লাহর বান্দা। একটু হিম্মত করে বলেন তো, কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন? একটু হাতটা তুলে দেখান। এরকম একজন আল্লাহর বান্দা দেখতে চাই, যেই আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে। এই মাহফিলের মধ্যে এইরকম কোন আল্লাহর বান্দা কি আছেন
যে 5,000 টাকা দিতে পারবেন, এইরকম একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। যেই আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করব। সারা বাংলাদেশে আল্লাহ আমাকে ঘুরায়, আমি আপনাদের জন্য দোয়া করব। 5,000 টাকা দিবেন, এইরকম একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম হিম্মত কইরা একটু বলেন তো যে কোন আল্লাহর বান্দা এরকম আছেন যে 5,000 টাকা দিবেন? সর্বপ্রথম একজনকে আমি দেখতে চাই, বলেন তো কে দিবেন? বলেন কে দিবেন 5,000 টাকা? একটু বলেন। একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম একজন চাই যে আমি 5,000 টাকা দিব। এইরকম একজন আল্লাহর বান্দা যদি থাকেন তাহলে 5,000 টাকা আপনি দেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো জায়গায় খালি হাতে ফেরত দেয় না। 5,000 টাকা চাইলাম, 5,000 টাকা দিবেন, এইরকম একজন বান্দা কে আছেন? একটু হিম্মত করে বলেন তো, আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দা বলতে পারে যে হুজুর আমার মা নাই, আমার মায়ের নামে 5,000 টাকা দিলাম, আমার বাবা নাই, আমার বাবার নামে 5,000 টাকা দিলাম। এইরকম একজন হিম্মতওয়ালা বান্দা আজকের মজলিস থেকে আমি দেখতে চাই। স্টেজের মধ্যে থেকে বলতে পারেন, পর্দার আড়ালের মা বোনদের মধ্যে থেকে বলতে পারেন, অথবা আপনাদের এই মজলিস থেকে একজন বলতে পারেন। কে দিবেন? বলেন বলেন, একজন কে দিবেন? বলেন 5,000 টাকা কে দিবেন? বলেন। একজনও নাই, একজন আল্লাহর বান্দা এই মজলিসে নাই 5,000 টাকা দেওয়ার মতো। খুকসার মানুষ তো এত গরিব না। 5,000 টাকা দিবেন, এখন নগদ দেওয়া লাগবে না, আপনি কিছুদিন পরে দিবেন, নামটা লেখা যান। একজন আল্লাহর বান্দা দেখতে চাই, একজন আল্লাহর বান্দা দেখতে চাই। কে দিবেন? বলেন বলেন। একজন দেওয়ার মতো নাই, একজন আল্লাহর বান্দা দেওয়ার মতো নাই। হ্যাঁ, একজনের সাহস নাই, হিম্মত নাই। অন্যান্য আমলের প্রতিদান আল্লাহ পরকালে দেয়। আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ আপনাকে আগে দুনিয়াতে দেবে, এরপর আখিরাতে দেবে। একজন আল্লাহর বান্দা, আমি 5,000 টাকা চাইছিলাম, এরপরে 5,000 আর বলবো না। একজন কে দিবেন? বলেন, হিম্মত করে বলেন, আমি দোয়া করবো। একজন 5,000 টাকা দিবেন, একজন বলেন। একজন আল্লাহর বান্দা, একজন। আচ্ছা আপনারা আমার সাথে একটু বলেন তো, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। এই মজলিস থেকে টাকা দেখেন তো কে বলে না? এই মজলিস থেকে একজন আল্লাহর বান্দাকে 5,000-এর জন্য কবুল করো। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আবার বলেন। এবার বলেন তো দেখি আল্লাহ কাকে কবুল করছে, দেখি আল্লাহ কাকে কবুল করছে দেখি। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা দেখতে চাই। আল্লাহ, আল্লাহ তুমি একজনকে রেডি করে দাও। একজন, কেউ নাই, কেউ নাই। একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দিবেন, এরকম কেউ নাই। 2,000 টাকা দিবেন, একজন বলে 2,000 টাকা। নারায়ে তাকবীর। আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ রফিকুল, শফিকুল ভাই 2,000 টাকা। মারহাবা কর। আপনারা টাকাও দিবেন না, মারহাবাও বলবেন না। রফিকুল ভাই, শফিকুল ভাই 2,000 টাকা। মারহাবা কর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানেমানে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ গো, শফিকুল ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের মধ্য থেকে তারা অন্ধকার কবরের বাসিন্দা, মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এরপরে বলেন আল্লাহ পাকের আর কোন বান্দা 2,000 টাকা দিবেন? 2,000 টাকা দিবেন। একটু হিম্মত করে হাতটা জাগায় দেন, হাতটা জাগায় দেন। 20 জন ব্যক্তি 2,000 টাকা অথবা 1,000 টাকা এরকম দিবেন। এই যে পিছনে একজন ডাক দিছে, ওনার নামটা একটু লিখে আমাদেরকে জানায় দেন। 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন। আমি 20 জন আল্লাহর বান্দা চাই। আপনার নাম কি? আপনি একটু দাঁড়ায় দেখান তো, আপনি যুবক মানুষ, আপনি দিতেছেন, এটা একটু দেখুন। মোহাম্মদ উজ্জ্বল ভাই কত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন
উজ্জ্বল ভাই যুবক মানুষ 3000 টাকা দান করছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ উজ্জ্বল ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। উসমানপুর বাড়ি, নাম বলতে অনিচ্ছুক, 5000 টাকা। উসমানপুর বাড়ি, নাম বলবে না, 5000 টাকা। জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নাম বলবে না, তোমার বান্দা 5000 টাকা দান করছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। ও রব্বুল আলামিন, ওনার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, কবরকে জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। হ্যাঁ, ঠিক আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আনোয়ার খান, উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ, রিয়াদ মহানগর, 40,000 টাকা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আলহাজ আনোয়ার খান ভাই, ও রব্বুল আলামিন, ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, আল্লাহ তুমি কবরকে জান্নাতের বাগান বানায় দিও। জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, আমার আনোয়ার খান ভাইকে তুমি তোমার আরশের ছায়ার নিচে জায়গা করে দিও। বলেন আমিন। উসমানপুর আরেকজন 5000 টাকা। উসমানপুর আরেকজন 5000 টাকা। জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন, উসমানপুর আরেকজন 5000 টাকা। নাম বলবে না, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ ওনার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। এরপর বলেন আর কোন আল্লাহর বান্দা 5000 টাকা দিবেন, 3000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন? একটু দ্রুত নামটা লেখাইয়া দেন। বলেন 3000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন? এইরকম কোন আল্লাহর বান্দা আছেন? একটু হিম্মত করে বলেন। বলেন 2000 টাকা দিবেন, 3000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন? এরকম কোন আল্লাহর বান্দা আছেন? একটু বলেন, বলেন ইনশাআল্লাহ। ওনার নাম কি লেখছে? 2000 টাকা দেওয়ার মতো, 3000 টাকা দেওয়ার মতো, 1000 টাকা দেওয়ার মতো আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর। ওনার নাম কি? মোহাম্মদ সাইদুল। মোহাম্মদ সাইদুল ভাই 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মানে বরকত দান করো। রব্বুল আলামিন সাইদুল ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। এরপর বলেন 1000, 2000, 3000, 5000 কোন আল্লাহর বান্দা দিবেন? একটু হিম্মত করে বলেন। 1000 টাকা কমসে কম দিয়ে আপনি শরীক থাকবেন, এইরকম আর কোন আল্লাহর বান্দা আছেন? বলেন। মা বোনদের 1000 টাকা একজন দেবে, নাম বলবে না। 1000 টাকা একজন দেবে, নাম বলবে না। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন তুমি জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপর বলেন 1000 টাকা, 1000 টাকা আর কে কে দিবেন? 1000 টাকা আর কে দিবেন? 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা। মা বোনদের প্যান্ডেলের মধ্য থেকে আপনারাও নাম পাঠাইতে পারেন। 1000 টাকা দিবেন, 1000 টাকা। বলেন, হাত তোলেন। আর কে দিবেন? বলেন। 1000 টাকা দেওয়ার মতো আর কে আছে? এই ডাক দিছে, এই যে ওনার নামটা, এই যে মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষ, ওনার নামটা একটু বলেন।
লুৎফর কাকা লুৎফর কাকা 1000 টাকা মারহাবা কইতেন না আল্লাহ গো লুৎফর কাকা 1000 টাকা দান করছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জানে বলে বরকত দান করো ইজ্জত সম্মান বাড়ায় দাও লুৎফর কাকার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও বলেন আমিন আরো জোরে বলেন আমিন এরপর বলেন আর কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন 2000 টাকা দিবেন 3000 টাকা দিবেন 5000 টাকা দিবেন কমসে কম 1000 টাকা 500 টাকা 2000 টাকা 3000 টাকা 4000 টাকা এরকম বলেন বলেন দ্রুত দ্রুত বলেন 1000 টাকা দিবেন 2000 টাকা দিবেন একটু হিম্মত করে বলেন 1000 টাকা দিবেন কোন আল্লাহর বান্দা একটু বলেন 1000 টাকা দিতে চান আর কে বলেন 1000 টাকা দিবেন এরকম কে আছে বদর পাংশা 1000 টাকা মারহাবা কোন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জানে মালে বরকত দান করো ইজ্জত সম্মান বাড়ায় দাও রব্বুল আলামিন বদর সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন এরপর বলেন আর কোন আল্লাহর বান্দা দিবেন একটু হিম্মত করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা অনেক টাকা দান করতেছে আলহামদুলিল্লাহ কইবেন না আপনিও 1000 টাকা দিয়ে মাত্র শরীক থাকেন 1000 টাকা দিবেন এইরকম কোন আল্লাহর বান্দা আছে যুবক আর দুই একজনকে 1000 টাকা দেওয়া যায় না নাকি অথবা বাম পাশের পিছন দিক থেকে একজনও বলে নাই 1000 টাকা দিবেন এই দিক থেকে একজন হাত তুলে দেখান 1000 টাকা মাত্র আবুল নানা 1000 টাকা আল্লাহ তুমি আবুল নানাকে কবুল করো মঞ্জুর করো ওনার জানে মানে বরকত দান করো ও রব্বুল আলামিন ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন এরপর বলেন আর কোন আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন 2000 টাকা দিবেন একজন যুবক দাঁড়াইয়া বলতে পারেন 1000 টাকা দিবেন অনেকে এরকম আছে যিনার মা নাই বাবা নাই মায়ের নামে দোয়া চেয়ে 1000 টাকা দান করতে পারেন বাবার নামে 1000 টাকা দান করতে পারেন এইরকম যদি কোন আল্লাহর বান্দা থেকে থাকেন তাহলে একটু হিম্মত করে বলতে হবে 1000 টাকা দিবেন কে আছেন একটু বলেন 1000 টাকা 1000 টাকা দান করবেন আর কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসের মধ্য থেকে আপনারা একটু বলেন বাজান এই দুনিয়া আমাকে আপনাকে ত্যাগ করতে হবে দুনিয়া থেকে কবরের পুঁজি অর্জন করে তারপরে মাওলার কবরে যাইতে হবে নয়তো কিন্তু কোনো উপায় নাই 1000 টাকা কিছু না একদিন বাজার করলো এখন 1000 টাকার বেশি লাগে আল্লাহ আপনাকে দুনিয়াতে আর 10 গুণ না দেওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না 1000 টাকা আর কি কেউ দিবেন একটু বলেন তো একটু 1000 টাকা দিবেন 1000 টাকা দিবেন আর কে আছেন একটু বলেন 1000 টাকা দিবেন আর কে আছেন এখন দাঁড়ায় না দাঁড়াইলে তো মনে করবো 1000 এখন দাঁড়ায় না কারণ দাঁড়াইলে তো আমি মনে করবো 1000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই এই মজলিসের মধ্যে 1000 টাকা মা বোনদের প্যান্ডেল নাই মহিলাদের প্যান্ডেল ওই একজনের নামই আসতো একজনের নাম মতো আসে না 1000 টাকা দেওয়ার মতো বলেন ইনশাল্লাহ আর কে আছেন 1000 টাকা দিবেন এরকম কেউ কে আছেন 500 টাকা দিবেন এরকম কেউ আছেন 500 টাকা দিবেন 1000 টাকা দিবেন এরকম কেউ আছেন 500 টাকা দিবেন 1000 টাকা দিবেন পর্দার আলের মা বোনেরা আপনারা মহিলাদের প্যান্ডেল থেকে কয়েকজন জিম্মাদারি নিয়ে এরপরে টাকাটা উঠা পুরুষদের প্যান্ডেলের মধ্যে পাঠায় দেন 500 কে দিবেন নাম বলেন ইয়াসিন ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জানে মানে বরকত দান করো ইজ্জত সম্মান বাড়ায় দাও ওনার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও ঘুরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুন বলেন আমিন 1000 টাকা 500 টাকা দেওয়ার মতো আর কি কেউ আছেন 1000 টাকা 500 টাকা দেওয়ার মতো আর কি কেউ আছেন আচ্ছা শুনেন কার কার পকেটের মধ্যে টাকা আছে একটু হাত তুলেন তো এই কার কার পকেটে টাকা আছে একটু হাত তুলেন সবারই আছে তাহলে সবাই হাত তুললে সমস্যা কি হাত তুলেন
আচ্ছা, আপনারা টেনশন করতেছেন, হুজুর জানি কি বলে, যার পকেটে টাকা আছে তার কাছে দাবি আছে, আর যার কাছে টাকা নাই তার কাছে কোনো দাবি নাই। আর টাকা আছে এরপরেও গরিমসি যারা করে, তাদের টাকা যদি আজকে মাহফিল থেকে যাওয়ার পথে যদি নাই হয়ে যায়, তাহলে আবার আমার দোষ দিবেন না। না, আপনাদের জন্য আমি দোয়া করি। সাজে 1000 টাকা মহিলা প্যান্ডেল থেকে মারহাবা করবেন না? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানেমারে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। ওনার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমিন কোন। যার পকেটে টাকা আছে তার কাছে দাবি আছে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 20 টাকা, যার যতটুকু সামর্থ্য আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন। হযরত আসবেন, হুজুর কি আসছে? প্রধান বক্তা আসছে, প্রধান অতিথি যিনি উনি আসছে, উনি আসলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। মা বোনদের প্যান্ডেলের মধ্যে আপনারা যারা আছেন, আপনারাও জিম্মাদারি নিয়ে এই টাকাটা উঠায় তারপরে পুরুষদের প্যান্ডেলের মধ্যে দিয়ে দেন। আর আপনাদের মধ্য থেকে যারা 500, 1000, 2000, 3000 এইরকম টাকা আপনারা যারা দিবেন, আলহামদুলিল্লাহ তারা যেন দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 20 টাকা, 10 টাকা আমরা প্রত্যেকেই যেন অন্তত পক্ষে শরীক থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যাতে করে কাল কিয়ামতের দিন বলতে পারি, রব্বে কারীম আমরা দান করার জন্য বলছিল হুজুর, আমার কাছে যা ছিল তার থেকে আমি সর্বোচ্চ পরিমাণ দানটা করছি। 50 টাকা হলেও দিও শরীক আছি, 10 টাকা দিছি, 20 টাকা দিছি। অর্থাৎ মোট কথা আমরা যাতে অন্তত পক্ষে শরীক থাকতে পারি, আমরা কেউ যাতে করে মাহরুম না থাকি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এক ভাই কিছু টাকা পাঠাইছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ ওনার জানেমালের মধ্যে বরকত দান করুন। আল্লাহ ওনার ইজ্জত সম্মান বাড়ায় দেখ। আল্লাহ তোমার বান্দারা, মা বোনদের প্যান্ডেল থেকে, আল্লাহ তোমার বান্দিরা যারা তোমার রাস্তা দান করছে, ও রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের দানকে উসিলা বানাইয়া কাল কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে দিও। জোরে বলেন আমিন। এই জন্য কেউ বাকি থাকবেন না, যার যার পকেটে সামর্থ্য অনুযায়ী টাকা আছে আপনারা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, আল্লাহ যেন আমাদের সবাইকে মঞ্জুর করে। নুরুন নাহার মহিলা মানুষ 1000 টাকা, মারহাবা কোন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানালে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। ওনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ধরে বলেন আমিন। ভানু 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানালে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ ভানু সাহেবা 1000 টাকা দান করছে, এই 1000 টাকা দান করে উসিলা বানায় কাল কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে দিও। ধরে বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। স্বপন কুমার খালি 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জানালে বরকত দান করো, ইজ্জত সম্মান বাড়ায় দাও। স্বপন ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে, কবরের সাথে জান্নাতের কানেকশন লাগায় দাও। বলেন আমিন। এরপরে বলেন আর কোন আল্লাহর বান্দা দান করবেন, একটু হিম্মত করে বলবেন, বলেন ইনশাআল্লাহ। 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, আমরা এরকম সবাই দান করে অন্তত পক্ষে শরীক থাকি। আর মা বোনদের প্যান্ডেলের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা 2-4 জন জিম্মাদারি নিয়ে আলহামদুলিল্লাহ টাকাটা উঠা এরপরে পুরুষদের প্যান্ডেলের মধ্যে পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে, আল্লাহ যেন আমাদের সবাইকে মঞ্জুর করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করে। বলেন আমিন। এরপর বলেন আর কোন আল্লাহর বান্দা কি আছেন? আর কোন আল্লাহর বান্দা কি আছেন দান করার মতো, টাকা দেওয়ার মতো? 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, এইরকম যারা আছেন তারাও আলহামদুলিল্লাহ টাকাটা দিয়ে দেন। বলেন ইনশাআল্লাহ। আর কেউ দিবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেলে যে টাকাটা উঠেছে, বাচ্চারা গিয়ে ওই টাকাটা নিয়ে আসুক স্টেজ থেকে। বাচ্চারা যেটা বাচ্চারা মা বোনদের প্যান্ডেলের বাইরে গিয়ে যদি দাঁড়ায়, আলহামদুলিল্লাহ এক ভাই কিছু টাকা দান করছে, আল্লাহ কবুল করুন। মা বোনদের প্যান্ডেল থেকে আপনারা নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।
সবাই আমরা বসি। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি আব্দুল হক আইয়ুবী সাহেব, উনি আলহামদুলিল্লাহ আসবেন, আপনাদেরকে বয়ান করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জবান দিয়া যাতে করে এমন কথা বের হয় আমাদের যাতে করে ফায়দা হয়, আমিন কোন। আলহামদুলিল্লাহ আপনারা অনেক টাকা দান করছেন, আলহামদুলিল্লাহ আপনাদের উপর আমি বড় খুশি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে এক এবং ন্যাক হয়ে আমরা যেন জান্নাতে যাইতে পারি, আমরা যেন গলাগলি করে জান্নাতে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। মা বোনদের প্যান্ডেলের মধ্যে বাচ্চারা গেছে, আপনারা 2-3 জন মিলে এই কালেকশনটা মহিলাদের প্যান্ডেল থেকে করে তারপরে বাইরে দেখেন বাচ্চারা দাঁড়ায় আছে, তাদের কাছে দিয়ে দেন যাতে করে পুরুষদের প্যান্ডেলে পাঠিয়ে দেওয়া যায়। আর এরপরে আপনারা যারা 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা এরকম দান করবেন, আপনারা আপনাদের দানটা এই মাহফিল কমিটির নিকট পৌঁছায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মঞ্জুর করে। ও বাজান, এই দেশ ছাড়তে হবে, এই পোশাক খুলতে হবে, সাদা পোশাক পরতে হবে, কবর দেশে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না, প্রত্যেককেই যেতে হবে। এই জন্য আমাকে আপনাকে এইভাবে চলতে হবে যাতে করে আমরা চোখে পানি আনাইয়া হক্কানে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে অন্ধকার কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি আব্দুল হক আইয়ুবী সাহেব, উনি অলরেডি উপস্থিত হয়ে গেছেন, উনি আসতেছেন। উনি আসলেই আমি আলহামদুলিল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। আপনাদের থেকে বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, কবরের পুঁজি অর্জন করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে না, প্রত্যেককেই কিন্তু যেতে হবে। আর